দেয়া কি এত সহজ? এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো জীবন দেয়া। বিড়ালের জন্য সহজ কেন হইল? इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। इश्क मोहब्बतेर घात प्रतिघाते কঠিন থেকে কঠিনতম কাজ সহজ হয়ে যায়। তাই বিড়ালের জন্য জান দেওয়া সহজ হয়ে গেছে। বিড়ালের অন্তর এদের মহব্বত, এদের ইজ্জত ঘর করে বসে আছে। মহব্বত আর ভালোবাসা থাকলে, ইজ্জত থাকলে কঠিন কাজ সহজ হয়। আমরা একটু সামনের দিকে এগিয়ে বসি, মেহেরবানি করে সকলেই আমরা একে অপরকে জায়গা করে দেওয়ার চেষ্টা করি। একরামের নিয়তে ইনশাআল্লাহ আমরা একে অপরকে বসার জন্য সুযোগ করে দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঐতিহ্যবাহী নটেশ্বর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমাদের হায়াত অনেক বড়, আমরা মনে করি ছোট। হায়াত কিভাবে বড়, আমরা কেন ছোট মনে করি? আমরা মনে করি মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে আমাদের হায়াত শুরু হয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করলে হায়াত শেষ। এটা আমাদের ধারণা। বাস্তবে এই সময়টুকু আমাদের বিশাল হায়াতের অতি ক্ষুদ্রতম একটি সময়। আমাদের হায়াত অনেক লম্বা। হাদিস শরীফে আছে, আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাঁর পৃষ্ঠ মোবারকে কুদরতি ডান হাত রাখলেন। এর বরকতে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি নেক সন্তান সন্ততি বেরিয়ে আসে। এরপর পুনরায় তাঁর পৃষ্ঠ মোবারকে আল্লাহ পাক তাঁর কুদরতি বাম হাত রাখেন। এতে হযরত আদম আলাইহিস সালামের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি বদকার সন্তান সন্ততি বেরিয়ে আসে। এরপর সকলকে সামনে রেখে আল্লাহ পাক একটি অঙ্গীকার নিলেন,
আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা সকলেই তখন অঙ্গীকার করেছি, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। অঙ্গীকার আল্লাহ পাক যে শব্দে নিয়েছেন, এই শব্দের প্রথম শব্দ আলাস্তু, আলাস্তু বে রব্বিকুম। তাই ওই দিনকে বলা হয় ইয়মে আলাস্ত, আলাস্তের দিন। এখান থেকে আমাদের হায়াত শুরু হলো। কিছু অংশ কাটলো রূহ জগতে, এই অংশটুকু কত বড় আমাদের জানা নেই। কিছু অংশ কাটলো উদর জগতে, এই অংশটুকু মাত্র 9 মাস। কিছু অংশ এখন কাটতেছে, এই অংশটুকু কত বড় হবে আমাদের জানা নেই। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। কিছু অংশ কাটবে কবর জগতে, এই অংশটুকু কত বড় হবে শুধু এতটুকু জানা আছে যে কবর জগতের অংশটুকু কিয়ামত পর্যন্ত বড় হবে, কিন্তু কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানা নেই। এরপর কিছু অংশ কাটবে হাসর মাঠে, এই অংশটুকু লম্বা হবে 50,000 বছর। এরপর বাকি অংশ কাটবে জান্নাতে, এই অংশের আর শেষ নেই। তো আমাদের শুরু আছে ইয়াউমে আলাস্ত, আলাস্তের দিন থেকে শুরু, শেষ নেই, চলতে থাকবে আবাদুল আবাদ পর্যন্ত। তাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমরা আজালি নই, আমরা আবাদি। আমাদের আল্লাহ আজালিও আবাদিও, তার শুরুও নেই শেষও নেই, আমাদের শুরু আছে শেষ নেই। এবার চিন্তা করুন আমাদের হায়াত কত লম্বা। ইয়মে আলাস্ত, আলাস্তের দিন থেকে শুরু হয়ে চলছে তো চলছে, আর শেষ নেই, কত লম্বা হায়াত। হায়াত যত লম্বা হবে আমাদের হায়াতের উদ্দেশ্য তো তত লম্বা হওয়া চাই। হায়াত যত বড় উদ্দেশ্য তত বড়। হায়াত বড় উদ্দেশ্য ছোট, এটা তো যুক্তির কথা নয়। যেমন আপনাকে চমুনি থাকতে হবে দীর্ঘ 36 বছর নিজ নির্মিত ঘরে, তো 36 বছর লম্বা হবে চমুনি থাকা। আপনি ঘর নির্মাণ করতেছেন কলা গাছ দিয়ে, আপনাকে বুদ্ধিমান বলবে না পাগল বলবে? পাগল বলবে। অন্তত পুরা পাগল যদি নাও বলে, কমাস কম আধা পাগল হইলেও বলবে যে এই লোকটি থাকবে 36 বছর, ঘর নির্মাণ করতেছে কলা গাছ দিয়ে। বুঝবুদ্ধি থাকলে কি কলা গাছ দিয়ে ঘর বানাইত? হ্যাঁ, যদি 3 দিন থাকা লাগতো তাহলে হয়তো কলা গাছ দিয়ে বানানো চলতো, কলা গাছ 3 দিন থাকবে। তো হায়াত লম্বা, টার্গেট ছোট, এটা তো বুদ্ধির পরিচয় নয়, এটা পাগলামির পরিচয়। তো আমাদের হায়াত তো অনেক লম্বা, জীবনের টার্গেট উদ্দেশ্য যদি ছোট হয় এটা বুদ্ধির পরিচয় হবে না। কেউ মনে করে হায়াতের টার্গেট শুধু খাওয়া দাওয়া, খাইতে পারলেই আমি কামিয়াব, আমি সফল কাম। রাত দিন 24 ঘন্টা খাওয়ার পিছনে, খাওয়া পাইলেই হইল। একখানে খেতে বসেছি 6-7 জন মানুষ, মেজবান ভাতের গামলা আর গোশতের গামলা সামনে দিছেন, সবার ভাত নেওয়া শেষ, এখন গোশত নিয়ে খাবে। আমাদের সাথে একজন নৌকার মাঝি, মাঝি বেচারা গোশতের পেয়ালা নিয়ে পুরাটা তার প্লেটে ডালি দিল। এরপরে মেজবানকে ডেকে বলতেছেন গোশত নিয়ে আসেন। মেজবানের ঘরে গোশত আর আছে না নেই? যদি না থাকে মেজবান লজ্জা পাবে, আর আরো যে 6-7 জন মেহমান রয়ে গেছে এদের কি দশা ঘটবে, এই বিবেক পর্যন্ত নাই। উদ্দেশ্য শুধু খাওয়া, খাইতে পারলেই হইল বাস। এটা জীবনের টার্গেট নয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, খোরদান বরায়ে জিস্তান না জিস্তান বরায়ে খোরদান। খাবে শুধু জিন্দা থাকার জন্য, জিন্দা থাকা খাওয়ার জন্য নয়।
আমরা কেউ মনে করি জিন্দা থাকা খাওয়ার জন্য। যদি এইটাই জীবনের টার্গেট আর উদ্দেশ্য হয়, তো গরু, ছাগল, কুকুর, বিড়াল আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? গরুকে যখন দেখবেন তার মুখ ঘাসে আছে, খেরে আছে। হাঁ যদি কখনো দেখবেন মুখ ঘাসে নেই, খেরে নেই, কিন্তু মুখ অবসরও নেই, চলতেছে। কি করে? আগে যে খাইছিল পুরোপুরি চিবাইনি, লালসা এত বেশি, আদা আদি চিবিয়ে গিলে ফেলছে। এখন পুনরায় আবার বের করে মুখের মধ্যে চিবা এটাকে নরম করে। তার মানে শুধু খাওয়া ছাড়া আর ফিকির তার নেই। কুকুর দৌড়তেছে রাত দিন, কেন দৌড়ে? গু কোথায় আছে? বাস্তব এদের উদ্দেশ্য খাওয়া দাওয়া, আমার উদ্দেশ্য খাওয়া দাওয়া, তো ওরা আর আমাদের মধ্যে কি ব্যবধান রইল? খাওয়া দাওয়া আমার চলবে কতদিন? শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। অনেক সময় শেষ নিঃশ্বাস ত্যাগের আগেও তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মাসকে মাস বিনা খাওয়ায় পড়ে থাকে বিছানায়। তো হায়াত বড়, খাওয়া দাওয়া তো চলবে সামান্য কিছুদিন। তো এইটা আমার টার্গেট হয় কি করে? আবার কেউ মনে করে আমার জীবনের টার্গেট হলো সম্পদ উপার্জন। রাত দিন 24 ঘন্টা এক কিনার করে শুধু সম্পদের পিছনে দৌড়ে, কিভাবে 2টা পয়সা হাতে আনা যায়। জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, কোনো বালাই নেই। সম্পদের পাহাড় বানিয়ে ফেলছে, ওয়ারিশ নেই, তারপরও আরেকজনের জমি জবরদখল করে, ঘুষ খায়, সুদ খায়। কাসায় চশমে হারে সাপর নাশদ, তাসদফ কানে নাশদ পর দূর নাশদ। এর লোভ কখনো মিটবে না, চলতেই থাকবে। যত বেশি পাবে আরো বেশি চাই। এই সম্পদ আমার কতদিন কাজে লাগবে? বেশির থেকে বেশি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। এটা নিয়ে তো কবরে যেতে পারবো না। কবরে যাওয়ার সময় আমার দেহে যে পোশাকটি থাকবে, কাফন, এ তো জ্যাপট্যাপ নেই, সম্পদ নিয়ে যেতে পারবো না, আপন জায়গায় থাকবে। তাই সম্পদ আমার হায়াতের উদ্দেশ্য হতে পারে না। বুজুর্গানে দিন বলেন, ইয়ে তোমারে মাল দৌলত, ইয়ে তেরা শাহী মহল, ये तुम्हारे माल दौलत, ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। সম্পদের স্বভাব হয়তো তোমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে, অথবা তুমি সম্পদ ছেড়ে কবরে গর্তে ঢুকে যাবে। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো টাকা। টাকার স্বভাবটা কি? যতক্ষণ আপনার পকেটে আছে আপনার কোনো উপকার সে করতে পারবে না। ক্ষুধা পেটে আছে, পকেট বোঝাই টাকা, ক্ষুধা মিটবে? হোটেলওয়ালাকে টাকা দিলে ও আপনাকে খাবার দিবে। তার মানে আপনার টাকাটা আপনার বুকে লাথি মেরে আরেকজনের পকেটে ঢুকার পরে আপনাকে উপকার করবে। এটা বন্ধু হইল? বন্ধু তো আমার সাথে থাকবে, আমার উপকারও করবে, আমার থেকে সরে গিয়ে উপকার করবে। এটা তো বন্ধুত্বের পরিচয় নয়। তো টাকা পয়সা যতক্ষণ আমার সাথে আছে উপকার করতে পারে না। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, এক ব্যক্তি রমজানে ওমরা করতে রওনা করছে মক্কা শরীফ। জিজ্ঞেস করা হইল, ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিছেন তো ঠিকভাবে? ডলার আছে সাথে, টাকা থাকলে সব হয়। জবাব দিল, একদিন দেখি হারামের মধ্যে আদামার অবস্থায় পড়ে আছে, যেন দম এখন বের হবে। জিজ্ঞেস করলাম, ভাই এই অবস্থা অসুস্থ নাকি? কয় না। তো এমন কেন? সাহারি খেতে পারেনি। কেন পারেননি? সাহারির সময় গেছি হোটেলে, দেখেছি হোটেলে লাইন শেষ হলে সাহারি ওক্ত থাকবে না। গেছি আরেক হোটেলে, খাবার শেষ। এই খুঁজতে খুঁজতে সাহারির ওক্ত শেষ, খাইতে পারিনি। তো আরবের শুষ্ক আবহাওয়া, প্রচণ্ড গরম, এর মধ্যে সাহারি খাইতে পারেনি। একদিকে ক্ষুধা, আরেকদিকে পিপাসা। আদামারা হারাম শরীফে পড়ে আছে। তো জিজ্ঞেস করলাম, ডলার না আছে পকেটে? কয় আছে। তো আগে না বললেন টাকা থাকলে সব কিছু হয়? টাকা তো আছে, হলো না যে।
যেই বস্তু আমার কাছে থাকা অবস্থা আমার উপকার করতে পারে না, এটা আমার বন্ধু কিভাবে হয়, জীবনের টার্গেট কিভাবে হয়? তার তো স্বভাব হলো ইয়াবত কো ছোড়ে দেগা ইয়া ওসে ছোড়েগা তু। আবার কেউ মনে করে আমার টার্গেট হইল ক্ষমতা, যেভাবে হোক অর্জন করতে হবে, যেভাবে হোক ধরে রাখতে হবে। আমি যতই চাই ক্ষমতা যদি আমার থেকে চলে যায়, আমি পারবো ধরে রাখতে? আমাদের ক্ষুদ্র জীবনে কত ক্ষমতাসীন দেখেছি, আজকে ক্ষমতায় কালকে জেলখানায়, আজকে ক্ষমতায় কালকে ফাঁসিতে। এই তো অবস্থা। এটাও আমার জীবনের টার্গেট হতে পারে না। জীবন বড়, ক্ষমতা ছোট। কেউ মনে করে আমার জীবনের উদ্দেশ্য হলো ইজ্জত, সম্মান। ইজ্জত আমার হাতে না আরেকজনের হাতে? তো আমার হাতে যেই বস্তু নেই, এটা আমার জীবনের উদ্দেশ্য হয় কিভাবে? তা আমার হাতে নেই। আর ইজ্জতের বৈশিষ্ট্য, নিচের দিক থেকে ইজ্জত আসলে এটা ক্ষণস্থায়ী হয়, এটা বাস্তবে ইজ্জত হয় না, এটা হয় মুখরোচক কিছু কথাবার্তা। আর উপরের দিক থেকে আসলে এটা স্থায়ী হয়, এটা বাস্তবে ইজ্জত। কি অর্থ নিচের দিক থেকে আসার, উপরের দিক থেকে আসা? যেমন একজন উপরস্থ কর্মকর্তা, মন্ত্রী এখানে এসেছেন, ফুলের মালা গলায় দিয়ে অভিনন্দন পত্র, কত প্রশংসা মন্ত্রীর করতেছেন। বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামতে দেরি, এরপরে কি বলে? রিলিফের গম চুরি করে খাইয়া ফ্যাট দেখছনি কত মোটা করছে, লম্বা লম্বা কথা বলে। দুই ভাষার ইজ্জত আছে নাই? তাহলে এতক্ষণ যে অভিনন্দন পত্র পাঠ করলেন, ফুলের মালা দিলেন, এটা স্বার্থের কারণে। তো নিচের দিক থেকে ইজ্জত আসছে, এর ভিতরে স্বার্থ নিহিত আছে, বাস্তবে ইজ্জত নেই, অস্থায়ী। যতক্ষণ স্টেজে আছে অতক্ষণ ইজ্জত, স্টেজ শেষ তো ইজ্জত শেষ। উপরের দিক থেকে আসলে এটা হয় বাস্তবে ইজ্জত, এটা স্থায়ী হয়। হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাই, ওনার ইজ্জত, এহতেরাম, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নেই? আছে। অথচ তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে 800 বছর আগে। আমরা তো কেউ তাকে দেখিনি। তিনি আমাদেরকে একাধ বেলা খাওয়াননি, 5-10 টাকা হাদিয়াও দেননি। কেন এত মহব্বত? তো উপরের দিক থেকে আসছে। আমার আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন। ফেরেশতাদের মাধ্যম হয়ে দুনিয়াবাসীর অন্তরে তার ইজ্জত ঢুকে গেছে, তার ভালোবাসা ঢুকে গেছে, এটা স্থায়ী। 800 বছর হয়ে গেছে তিনি বিদায় গ্রহণ করেছেন, এখনো যেন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছেন। এই ইজ্জত, এহতেরাম আর মহব্বত শুধু মানুষের অন্তরে যে আসে তা নয়, হায়াওয়ান, জানোয়ার, পশু পাখির অন্তরে পর্যন্ত চলে আসে। আমার ওস্তাদে মুহতারাম আল্লামা হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল, এত বড় মানুষ, তাঁর শানে আমার মুর্শেদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানে দামাত বারাকাতুহুম বলেন, গোটা এশিয়া মহাদেশে এরকম আরেকজন মুহাদ্দিস নেই। এমন পায়ার মানুষ। একটা বিড়াল থাকতো তার কামরার আশেপাশে, আসরের আগে তিনি 1 ঘন্টা আরাম করতেন। ওঠার সময় হয়ে গেলে যদি নিজে নিজে না উঠতেন, চোখ খোলেনি, বিড়াল জাগাই দিত। কিভাবে জাগায়? তার শরীরে হাত লাগাবে না, দুয়ারের মধ্যে লোহার কড়া ঝুলন্ত অবস্থায় আছে, বিড়াল লাফ দিয়ে উঠে কলাতে থাপ্পড় মারে, কড়ার আওয়াজে হুজুরের চোখ খোলে, ঘুম ভেঙে যায়, হ্যাঁ ওঠার সময় হয়ে গেছে। চিন্তা করুন, বিড়ালের অন্তরে পর্যন্ত এই ইজ্জত। কড়ার মধ্যে বাড়ি দিয়ে ঘুম ভাঙায়, ওনাকে জাগায়, ওনার গায়ে হাত দিবে না, যে উপরের দিক থেকে আসছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির ছোট মামা, দাদি জানের আপন ভাই, কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা আফতাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার প্রাচীনতম মাদ্রাসা দারুল উলুম বরুড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আব্বাজান 17 বছর বয়স পর্যন্ত তার সংসবে তার কাছে ছিলেন। শুনেছি খাবার দাবার সব বেড়ে একটা বিড়ালকে পাহারাদার রেখে সবাই চলে যেত প্রয়োজনে। ওনার একটা বিড়াল ছিল, বিড়াল পাহারাদারি করে। নিজের মুখ দেওয়ার তো প্রশ্নই আসে না, কোনো মুরগি এমনকি কোনো মশা মাছি কোনো খাবারে বসবে অসম্ভব। বিড়াল দৌড় দিয়ে গিয়ে মশা মাছি ধরে ফেলত, বসতে দিত না।
মামা জান আসতেন, নিজ হাতে দুধ ভাত মেখে পেয়ালায় করে বিড়ালের সামনে দিত, তারপর বিড়াল খাবে, এর আগে সে মুখ দিবে না। কি মহব্বত অন্তরে চিন্তা করে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারও একটি বিড়াল থাকতো। আপনারা শুনেছেন আর আমার মুখে হয়তো শুনেছেন। একদিন বাবুর্চিখানায় ডাল পাক করে পাতিলের মুখ খোলা রেখে বেরিয়ে গেছে, দুয়ার বন্ধ, বিড়ালটি ছিল ভিতরে। এ সময় একটি বিষাক্ত সাপ গড়ের খুঁটি বেয়ে বুতুর হয়ে সাহাতির হয়ে অপর প্রান্তে পৌঁছার পথে ডালের পাতিল বরাবর উপরে গেলে ঝুপ করে গরম ডালে পড়ে মারা যায়। ঘটনাটি দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখেনি। একটু পর বাবুর্চি এসেছে বাবুর্চিখানায়। বিড়াল সংবাদ দিবে যে ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে। কিন্তু বিড়াল সংবাদ দিবে কোন ভাষায়? বিড়াল যেই ভাষা বলতে পারে বাবুর্চি ওই ভাষা বোঝে না। বাবুর্চি যেই ভাষা বোঝে বিড়াল ওই ভাষা বলতে পারে। আল্লামা রুমি বলেন, তো না দিদি গাহে সুলাইমানরা, তুচে দানি আওয়াজে মুরগানরা, তুচে দানি আওয়াজে মুরগানরা। পশু পাখির ভাষা বুঝতেন সাইয়েদেনা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো তার সাক্ষাৎও পাইনি, আমরা পশু পাখির ভাষা বুঝবো কিভাবে? যাই হোক, বিড়াল নিজের ভাষায় বোঝানোর চেষ্টা আরম্ভ করছে, মিও মিও মিও। যতই মিও মিও করো বাবুর্চি কি বোঝে? বিড়াল দেখলো আমি বুঝাইতে পারিনি। এখন বাবুর্চির লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়, জামার আঁচল ধরে টানাটানি করে ডালের পাতিলের দিকে। বাবুর্চি লাথি মেরে বিড়ালকে সরাইয়া দেওয়ার ভাবে বোধহয় পাগল হয়ে গেছে, এমন কেন করে? বিড়াল দেখলো বুঝাইতে তো পারলাম না। রশির মধ্যে বাবুর্চির কাপড় ঝুলতেছে, বিড়াল লাফ দিয়ে উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলতে যায়। বাবুর্চি লাথি মেরে বিড়ালকে সরাইয়া দেওয়ার ভাবে বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, এমন কেন করে? বিড়াল দেখলো হায় বুঝাইতে তো পারলাম না, কি করি? খানকার মেহমান এবং মুরিদগণ খেতে বসেছেন, ডাল এখন এদের বর্তনে যাবে, খেয়ে হয়তো এরা মারাও যেতে পারে। বিড়াল বেচারা বিচলিত, ছুটাছুটি করছে আর মিও 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 মিও। কে বোঝে এমন কেন করে? ঠিক ডাল এখন এদের বর্তনে যাবে, এরা খাবে হয়তো মারা যাবে। বিড়াল বেচারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে সকলের সামনে ঝুপ করে গরম ডালের পাতিলে লাফ দিয়ে পড়ে বিড়ালটি মারা যায়। যে ডালে বিড়াল মারা গেছে ডাল তো আর কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে আছে। এখন বুঝে এসেছে এতক্ষণ যাবৎ বিড়াল এমন কেন করেছিল। এই যে জীবন দিয়ে খানকাবাসীকে বাঁচাই দিল, জীবন দেয়া কি এত সহজ? এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো জীবন দেয়া। বিড়ালের জন্য সহজ কেন হইল? इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। इश्क मोहब्बतेर घात प्रतिघाते कठिन থেকে কঠিনতম কাজ সহজ হয়ে যায়। তাই বিড়ালের জন্য জান দেওয়া সহজ হয়ে গেছে। বিড়ালের অন্তরে এদের মহব্বত, এদের ইজ্জত ঘর করে বসে আছে। মহব্বত আর ভালোবাসা থাকলে, ইজ্জত থাকলে কঠিন কাজ সহজ হয়। আজ মহব্বত তলখে হাসির শাওয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জে রাহাত বুয়াদ। বিড়ালের অন্তরে এদের মহব্বত আছে, এই জন্য কঠিন কাজ সহজ। আমার অন্তরে যদি আপনার মহব্বত আমার থেকে বেশি থাকে, আমি আপনাকে আমার থেকে বেশি দামি মনে করি, বেশি ইজ্জতওয়ালা মনে করি, তবে আপনার জন্য আমার জীবন দেয়া সহজ হয়। একমাত্র অন্তরঙ্গ বন্ধুর জন্য একথা বলা সম্ভব যে আয় দোস্ত আগার যা তলবি যাবত বকশাম, आए दोस्त अगर जा तलबी जाबत बख्शाम, वज जांच अजीज अस्ते बगो आबत बख्शाम, वज जांच अजीज अस्ते बगो आबत बख्शाम। बुखारी शरीफे दुजन हादिस बर्णनाकारी आছেন, উভয়জনের নাম ইব্রাহিম।
একজন ইব্রাহিমের নাখরি আর একজন ইব্রাহিমের তাইমি, উভয়জনের বাড়ি কুফা শহরে। উভয়জন এক সময়ের, উভয়জনের ওস্তাদ প্রায় এক, ছাত্র প্রায় এক, দুইজন হাদিস বিশারদ। হাজ্জাজ বিন ইউসুফের জমানা, হজরত ইব্রাহিমের নাখরি ইমামুল আইম্মা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ। ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে অ্যারেস্ট করার জন্য। পুলিশ ওনাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ইব্রাহিমের তাইমির কাছে এসে জিজ্ঞেস করতেছে, আপনার নাম কি? ইব্রাহিমের তাইমি জানেন ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিমের নাখির বিরুদ্ধে, উনি জানেন। পুলিশ ওনাকে খুঁজতেছে তাও জানেন। বলতেছেন, আমার নাম ইব্রাহিম, তাইমি বলেন না। পুলিশকে এই তো আসামি পেয়ে গেছে, দৌড়ে হ্যান্ডকাপ লাগাই জেলখানায়। ইরাকের মোসেলের পার্শ্বে একটি ব্যতিক্রম ধর্মী জেলখানা ছিল তখন, তাকে বলা হইতো সিজনুদ্দিমার, দিমারের জেলখানা। এই জেলখানার বৈশিষ্ট্য ছিল চতুর্দিকে ওয়াল আছে, উপরে চাল নেই, ছাদ নেই। বৃষ্টি হইলে কয়েদিরা ভিজে, রৌদ্র হইলে কয়েদিরা পড়ে। খাবার পুরা পেট ভরে খেতে দিত না। ইব্রাহিমের তাইমি এখন এই জেলখানায়, বৃষ্টিতে ভিজেন, রৌদ্রে পড়েন, খাবার তো আধা খাবার। ওনার আম্মাও জানেন ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিমের নাখির বিরুদ্ধে। আম্মাও বলে না যে আমার ছেলে ইব্রাহিমের তাইমি, নাখি নয়, তাকে ছেড়ে দাও। আম্মাও বলে না, আম্মাও বলে না, উনিও বলেন না। কেন বলেন না? ওনার অন্তরে ইব্রাহিমের নাখির মহব্বত ওনার থেকেও বেশি। উনি ভাবেন আমি ইব্রাহিমের তাইমে থাকলে কি, বাঁচলে কি, মরলে কি। ইব্রাহিমের নাখি একজন মুস্তাহিদে মতলব। ইমামে আজমের দাদা ওস্তাদ হওয়া সাধারণ কথা তো নয়। তিনি যদি বাইরে নিরাপদে থাকেন, দিনের বহু কাজ হবে। আমি মরলে মরলাম, ইব্রাহিমের নখি বেঁচে যাক। আয়ে দোস্ত আগার জাত লবি যাবত বকশাম, আয়ে দোস্ত আগার জাত লবি যাবত বকশাম, ওয়াজ জাঁচ আজিজ আস্তে বগো আবত বকশাম। বহুদিন পর অনেক চেষ্টা করে আম্মা একটু অনুমতি পাইছেন ছেলেকে এক নজর দেখবেন। তিনি জেলখানার গেইটে ছেলেকে নিয়ে আসা হলো আম্মাকে দেখানোর জন্য। রোদ্রে পুড়তে পুড়তে সারা দেহ কয়লার ন্যায় কালো হয়ে গেছে। ক্ষুদায় থাকতে থাকতে শরীরে শুধু চামড়ার বাঁধ আছে, এক চিমটি গোশত নেই। আম্মা দেখে চিনতে পারলেন না ইনি এই আম্মার ছেলে কিনে। চিন্তা করুন, জেলখানায় অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। তারপরও বলেননি আমি ইব্রাহিমের তাইমি, নাখি নই। আম্মাও বলেননি আমার ছেলে ইব্রাহিমের নাখি নয়, ইব্রাহিমের তাইমি। ইব্রাহিমের নাখির ইজ্জত মহব্বত নিজের থেকেও বেশি। তো বিড়ালের অন্তরেও এই খানকাবাসীর ইজ্জত, এহতেরাম, মহব্বত বিড়াল থেকে অনেক বেশি। তাই জীবন দেয়া তার জন্য সহজ হয়ে গেছে। তো জীবন দিয়ে হলে এদেরকে বাঁচাই দিই। এত মহব্বত কিভাবে আসলো? উপরের দিক থেকে। এই খানকাবাসীকে আমার আল্লাহ মহব্বত করেন। তাই ফেরেশতাদের মাধ্যম হয়ে শুধু মানুষ নয়, হায়াওয়ান জানোয়ারের অন্তরে পর্যন্ত এই খানকাবাসীর মহব্বত ঢুকে আছে, এদের ইজ্জত এহতারাম ঢুকে আছে। নিজের জীবন দিয়ে হইলেও এদেরকে রক্ষা করার চেষ্টা করে। এমনকি এই খানকার বৈশিষ্ট্য সম্পর্কে ভারতের হিন্দুরা পর্যন্ত অবগত ছিল। হযরত থানবীর এক মুরিদ কতগুলো নিয়ে থানেবন যাবেন, রেল স্টেশনে রেলগাড়িতে উঠবেন, টিকিট করছেন। তো আখের বোঝা তুলছেন মাপ দেওয়ার জন্য, এটার ভাড়া দিবেন। আইন ছিল 10 সেরের বেশি হলে ভাড়া দিতে হয়, 10 সের বা তার কম হলে ভাড়া লাগে না। মাপ দিয়ে দেখে অল্প একটু বেশি। টিকিট মাস্টার হিন্দু, পয়সা লাগবে না, নিয়ে যান। দেখছে হুজুর মানুষ ইজ্জত করে, পয়সা লাগবে না, নিয়ে যান। তো বললেন নিয়ে যে যাবো, আমাকে তো গাড়িতে টিটিয়ে ধরবে তখন। তো টিকিট মাস্টার বলে হিন্দু মানুষ, আমি টিটিকে বলে দিব যে হুজুরকে ধরবে টুরবে না। কই টিটি তো বোধ অমুক স্টেশন পর্যন্ত যাবে, আমি আরও সামনে যাব, হের পরে আমি এই টিটিকে বলে দিব, হের পরে টিটিকেও যাতে ও বলে দেয়। আচ্ছা, হেও বলে দিল। আমার স্টেশন সামনে আরও আছে। আপনারা থানে বন্ধের টিকিট করছেন? করছি ঠিক, সামনে স্টেশন আরও আছে। কই? সেটা হলো আমার কবর।
এটা তো একটা স্টেশন। এরপর স্টেশন আমার হাসর মাঠ। আল্লাহ যদি জিজ্ঞেস করেন আইন কেন লঙ্ঘন করলা, 10-এর থেকে ওজন বেশি ছিল, পয়সা দেওয়া ছাড়া নিয়ে আসছো, এই হক নষ্ট করছো, সেখানে কোনটি আমাকে বাঁচাবে? এখন এই হিন্দু বেচারা বলতেছে মনে হয় যেন মাওলানা আশরাফ আলী থানভীর সাথে আপনার কোনো সম্পর্ক আছে। আল্লাহ হিন্দু বল হ্যাঁ আমি ওনার মুরিদ, এই জন্যই তো এদের অন্তরে পর্যন্ত এদের ইজ্জত এহতারাম বসে আছে, এদের বৈশিষ্ট্য জানা আছে, এরা কারা, কেন এই ইজ্জত, কেন এই এহতারাম উপরের দিক থেকে আসছে, আমার আল্লাহ ভালোবাসেন, এটা হলো স্থায়ী। তো যাই হোক, এই ইজ্জত তো আমার টার্গেট হতে পারে না, যেহেতু আমার হাতে নয়, আরেকজনের হাতে। যারা পকেট মারে এরা নাকি পকেট বিক্রি করে। ধরেন নাচেশ্বর থেকে এক চোর পকেট মারের এরিয়া হয়েছে চৌমুনি পর্যন্ত, টের পাইছে এর পকেটে টাকা আছে, সুযোগের সন্ধানে আছে, সুযোগ পাইলেই পকেট মারবে, সুযোগ পাই নাই, চৌমুনি চলে আসছেন। তো চৌমুনি থেকে দাগনভূঞা পর্যন্ত আরেকজনের এরিয়াতে এর কাছে এর পকেট বিক্রি করে, এর পকেটে টাকা আছে, আমার এত টাকা দাও তো বলে দিব, এর পকেট হে বিক্রি করে। কার পকেট কে বিক্রি করে দেখেন অবস্থা। তো ও এর টাকা দিয়ে এর পকেট কিনে নিছে, দাগনভূঞা পর্যন্ত গেছে, সুযোগ পাইনি। তো দাগনভূঞা থেকে মহিফাল পর্যন্ত আরেকজনের এরিয়া, তো ওর কাছে এই পকেট বিক্রি করে। এভাবে নাকি এর পকেট বিক্রি চলতে থাকে। আজীব অবস্থা, কার পকেটকে বিক্রি করতেছে। তো এখন আমি ইজ্জতকে টার্গেট বানাবো, জীবনের উদ্দেশ্য বানাবো, এটা আমার হাতে নয়, আরেকজনের হাতে, আমি কেমনে বানাবো? তাহলে আমার টার্গেট কি হবে, জীবনের উদ্দেশ্য কি হবে? তোমার জীবন আর হায়াত যত বড়, টার্গেটও হইতে হবে অত বড়। হায়াতও চলবে, টার্গেটও চলবে, বন্ধ হবে না। তো সেটা কি? সেটা হলো এমন এক জাত, এমন এক সত্তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলো যে তোমারও হায়াতের শেষ নেই, তারও শেষ নেই। সেটা কি? সেটা হলো এশক বা মুরদানা বাসাদে পায়দার, এশকরা বা হাইয়ো বা কাইয়ো মদার, এশকরা বা হাইয়ো বা কাইয়ো মদার। এমন এক জাতে পাকের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলো যে জাতে পাকের শেষ নেই, তোমারও হায়াতের শেষ নেই, মহব্বত চলতে থাকবে, দুনিয়াতেও চলবে, কবরও চলবে, হাসরও চলবে, জান্নাতও চলবে। সেখানে তার বহিঃপ্রকাশ ঘটবে তার দিদার আর সাক্ষাতের মাধ্যমে। তো এই জন্য আশেকেরা জান্নাতকে ভালোবাসে। বাস্তব বন্ধুর সাক্ষাৎ জান্নাতে হবে, তাই জান্নাতকে ভালোবাসে। যদি সাক্ষাৎ জাহান্নামে হইতো, জাহান্নামকে আমরা ভালোবাসতাম। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা বড় বিচক্ষণ হন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, তু জান্নাত রা বনে কাঁদে ওমান বদরা বদোজখ বুর, তু জান্নাত রা বনে কাঁদে ওমান বদরা বদোজখ বুর, কে বস বাসাদ মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ তোমার বিধান নেককারকে জান্নাত দিবে, বদকারকে জাহান্নাম দিবে। দুনিয়ার দিকে তাকাইলে আমি আব্দুল কাদের জিলানী থেকে বড় গুনাহগার তো কেউ নজরে আসে না। এত বড় গুনাহগার, তোমার দরবারে এই দরখাস্ত দিব আমাকে জান্নাত দিয়ে দাও, এর সাহস তো আমার হয় না। নিজকে নিজে কত বড় গুনাহগার মনে করেন। আল্লাহু আকবার। আমরা তো মনে করি কি অমকখানা যে ঠাডা করছে অমকের গুনার কারণে, আমি তো দুধের দুয়ার মানুষ, মাসুম, আমার কি কোনো গুনাহ আছে? হযরত জিলানী বলতেছেন, জনবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, জনবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে আমি দেখি সংখ্যা এত, সাগরের তরঙ্গ থেকেও আমার গুনার সংখ্যা আরো বেশি। আকারে কেমন? হিমালয় পর্বত থেকেও আমার গুনাহ আরো বড়। কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু, পর্বত থেকেও আমার গুনাহ বড়। আগে বিচক্ষণতার পরিচয় দিতেছেন, বলতেছেন ওয়ালাকিন ইনদাল কারীমে ইজা আরাফা, ওয়ালাকিন ইনদাল কারীমে ইজা আরাফা কাজানাহিল বারুজাতে বালহিয়া আসগারুহু। তবে আল্লাহ আমি তো এমন এক দরবারে ধন্না দিয়েছি যে দরবারে রহমতের সাগরের কোনো কুল কিনারা নেই। আমার অসংখ্য গুনাহ
পাহাড় থেকে বড় বড় গুনাহ যদি এই অকুল সাগরে ছেড়ে দেয়া হয়, সাগরের তুলনায় আমার মশামাছি, সাগরের তুলনায় আমার গুনাহ মশামাছির পাখা তুল্য মনে হবে না। কি কৌশলে দোয়া করতেছেন, নিজকে নিজে কত বড় গুনাহগার মনে করেন। তাই বলতেছেন তু জান্নাতে রা বনে কাঁদে ও মান বদরা বদো জখবুর কে বস বাসাদে মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ তোমার বিধান, নেককারকে জান্নাত দিবে, বদকারকে জাহান্নাম দিবে। বিধান ভঙ্গ করে আমি আব্দুল কাদের মতো গুনাহগারকে জান্নাত দাও, এত বড় সাহস তো আমার হয় না। তোমার বিধান ঠিক থাকুক, আমি আব্দুল কাদের জিলানিকে জাহান্নামে পাঠিয়ে দাও। তবে ছোট্ট একটি ফরিয়াদ করি আল্লাহ, কে বস বাসাদে মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ একটিবারের মতো হইল জাহান্নামে গিয়ে আমার সাথে একটু সাক্ষাৎ দিয়ে এসো। যে জাহান্নামে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে, এটা জাহান্নাম থাকবে? বা তো দোজক জান্নাত আছে তাই দিল রবা বেত জান্নাত যা আছে তাই যা যা আর কো যা তো বা মানে যা খুশ দিলাম ঘরচে বাসাদ কারে গোরে মঞ্জিলাম। এই টিকা ছেড়ে গেছে বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরে মারিফাতিক। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরে মারিফাতিক। আয় আল্লাহ, আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন। শরাবে মহব্বত পিলা দে খোদায়া, শরাবে মহব্বত পিলা দে খোদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, दिलों से कदूरत मिटा दे खुदाया, वो नूर हिदायत दिखा दे खुदाया, वो नूर हिदायत दिखा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की लज्जत दिखा दे खुदाया, इबादत की लज्जत चका दे खुदाया, इबादत की लज्जत चका दे खुदाया, गुनाहों की किश्ती डुबो दे खुदाया, मोहब्बत की किश्ती लगा दे खुदाया, मोहब्बत की किश्ती लगा दे खुदाया। आय अल्लाह, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। হায় আল্লাহ, তোমার আশেক বানানো ছাড়া আমাদের কাউকে দুনিয়া থেকে বিদায় দিও না। যেদিন দুনিয়া থেকে বিদায় ডাক দিবে, তৌহিদ নিয়ে বিদায় নে আর তৌফিক দান ফরমাও। তো মালিকা জিকিরে তো গোয়াম কে তু পাকি ও খোদাই, मालिका जिक्र तो गोयम के तू पाकी ओ खुदाई, नरवम बजुजारा के तू आरा नुमाई, नरवम बजुजारा के तू आरा नुमाई, हम दरगाह तू जोयम, हम दरगाह तू पूयम,
हम दरगाहे तू जोयम हम दरगाहे तू पूयम हम तौहीद तो गोयम के बतौहीद सजाई हम तौहीद तो गोयम के बतौहीद सजाई बारी अज खुरदान खुफतान बारी अज तोहमत मुरदान बारी अज एजो नायाजी बारी अज आयबो खताई बारी अज एजो नायाजी बारी अज आयबो खताई तू जना जुफ्ते ना जोये तो खुरो खुफ्ते ना खाही अहदा बेजन जुफ्ती मालिका काम रवाई अहदा बेजन जुफ्ती मालिका काम रवाई नबुदे खल्के तू बुदे नबुअद खल्के तू बाशी न तू खेजी न नशेने न तू काही न फजाई न सपिरे न कवाकिब न बुरूजे न दकायक न मकामी न मनाजिल न नशीनी न बोपाई न मकामी न मनाजिल न नशीनी न बोपाई तो खुदावंद यमीने तो खुदावंद यसारी तो खुदावंद ज़मीने तो खुदावंद समाई तो खुदावंद ज़मीने तो खुदावंद समाई तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी तू नुमाइंदा ये फजली तू सजावार खुदाई तू मुइज़्ज़ी तू मुज़ल्ली मालिकुल अर्श बजाई अहद लैसा कमिस्ली समद लैसा का फजली अहद लैसा कमिस्ली समद लैसा का फजली लिमनिल मुल्क तू गोये के सजावार खुदाई लिमनिल मुल्क तू गोये के सजावार खुदाई न तुआ वस्फ़े तू गुफ्तान के तू दर वस्फ़े न गुंजी न तुआ वस्फ़े तू गुफ्तान के तू दर वस्फ़े न गुंजी न तुआ शरह तू करदान के तू दर शरह न आई न तुआ शरह तू करदान के तू दर शरह न आई लबदंदान दिलावर हम तौहीद तू गुयम लबदंदान दिलावर हम तौहीद तू गुयम मगर अज आतिश दो जग बुआ दश जोद रहाई मगर अज आतिश दो जग बुआ दश जोद रहाई मगर अज आतिश दो जग बुआ दश जोद रहाई रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।